পরে পরে তদীয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ভাইরা আমার, আমি কিছু বলার আগেই বলেছি, যারা রাস্তায় ঘুরছেন তারা এই প্যান্ডেলে আসার চেষ্টা করুন, কারণ এই ছোট্ট একটা পাড়া, শুনলাম 30 ঘর মানুষ আছে। আমরা সেই ফার্স্টেই যখন ফাঁকা বসি তখন থেকেই এই জালসায় আসি, কয়েক বছরই আসা হয়ে গেল। তা যাক, আজকে দেখলাম মসজিদ প্লাস্টার করে ঝাকঝিকো করে ফেলেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তাই চেষ্টা থাকলেই ইনশাআল্লাহ এগিয়ে যাওয়া যাবে। তাই আপনারা প্যান্ডেলে আসুন, আপনাদের আন্তরিক দান দিয়ে মসজিদ গড়তে হবে। আমরা মসজিদ গড়ার পক্ষে, মসজিদ ভাঙার পক্ষে নই, কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যারা ঈমানদার তারাই তো মসজিদের কর্তৃত্ব করবে, তারাই মসজিদ বানাবে, তারাই মসজিদ সংরক্ষণ করবে। তাহলে নিশ্চয় আমরা সেই মসজিদ সংরক্ষণ করব, এই উদ্দেশ্য নিয়েই আমরা জালসা দিয়েছি। জালসাটা শখের জন্য কেউ দেয় না, বুঝতে পেরেছেন? একটা প্রয়োজন হিসাবেই আজ জালসা দেওয়া হয়েছে। তাই আপনারা এই জালসা যাতে সাফল্য অর্জন করতে পারেন সেই চেষ্টা করুন। আর এই ধর্মীয় জালসাগুলা প্রত্যেকের মন জুগিয়ে চলতে হয়, বুঝতে পেরেছেন? মাদ্রাসাগুলা তাই, যে ধনী মানুষ তার দূরে গিয়ে পয়সারা বারবার পাক মারে, সে একটু টাকা দান করবে, বুঝতে পেরেছেন? তা সাধারণ মানুষও তাই, কারণ এই যে মেলা, আমরা পাথর চাপড়ি এই বক্সর মেলা একটা লক্ষ্য করে মেলা বসানো হয়। মেলাগুলা এত মেলা বসেছে মনে হয়েছে দেবগ্রামের হাট ফেলাই, বুঝতে পেরেছেন? তা আমরা মসজিদে বলছিলাম যে এই মেলাগুলো আপনারা বসতে দিয়েছেন, ওরা আবার দোষ দিয়েছে মাদ্রাসাগুলো বসতে যায়, বুঝতে পেরেছেন? তা সত্যিকার কথা, আমাদের ধর্মের এত ক্ষতি করছে এরা, কেউ একটা সাপোর্ট হয়ে যাচ্ছে যে মেলা বসতে দেওয়া যাবে না, সে একটু জোর ধরা মানুষ বুয়ে এসে বলছে আমি দেখে নেবো বছরটা কেন, বুঝতে পেরেছেন? আবু জেহেল জানতো যে আল্লাহর নবী বারহাক নবী, প্রকৃত সত্যিকারের নবী, তবু মেনে নিতে পারে, বুঝতে পেরেছেন? ইয়ামান থেকে আবরাহা এই মসজিদ ভাঙার জন্য এসেছিল আল্লাহর কাবাকে, সে জানতো যে এর মালিক স্বয়ং আল্লাহ আছে। যদিও তারা দেবদেবীর পূজা করত, তবু জানতো যে ঘরের মালিক একজন আছে, তবু তার লাভের জন্য ঘর ভাঙতে এসেছিল। শেষ সময়ে আল্লাহ হালাক করে দিল, বুঝতে পেরেছেন? তা আমরা যত বাড়াবাড়ি করব, আল্লাহ বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ, তোমরা যে দু হাতে পাপ করে বসো, সেই পাপের শাস্তি আমি আল্লাহ দুনিয়াতে দিই, তোমাদের গজব দিয়ে থাকি। আজকে বলুন, গোটা পৃথিবীতে যদি আপনি খোঁজলেন, আনাচে কানাচে সব জায়গায় মুসলিমরা আজকে পদদলিত, মুসলিমরা বঞ্চিত, মুসলিমরা আজকে ঘৃণিত, বুঝতে পেরেছেন? শুধু একটাই কারণ, আমরা হাদিস আর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আল্লাহ রসুল বলেছিলেন, সাহাবায়ে কেরাম যখন বলেছিল যে হে আল্লাহ রসুল, আপনি তো বিদায় নেবেন, কিন্তু আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহ রসুল বললেন, দুটো বই রেখে গেলাম, একটা হলো আল্লাহর বিধান কোরআন, দ্বিতীয় হলো আমার আদর্শের হাদিস।
এইগুলা যতদিন এরা আঁকড়ে ধরে থাকবে পথ হারাবে না, এরা চিল্লতি হবে না। আমরা একদিন বাদশার জাতি ছিলাম, আজকে আমরা বাদশার কবলে শাসিত হচ্ছি। বুঝতে পেরেছেন? আমরা শিক্ষায় দীক্ষায় পিছিয়ে থাকছি। আমাদের যারা যোগ্য তাদেরকে ঠিক যোগ্য জায়গায় দেওয়া হচ্ছে না। বুঝতে পেরেছেন? আমরা বঞ্চিত এক কথায়। কেন? শুধু আমাদের নাই একতা, আমাদের নাই ইউনিটি, আমরা এক আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শকে মেনে চলছি নি, যার ফলে এই অবস্থাটা আমাদের। আজকে আপনার স্ত্রী, আপনার মেয়ে, হ্যাঁ আমরা পর্দা করে চিল্লা চেঁচা করছি, আপনিও খুব চেষ্টা করছেন, কিন্তু বাড়ির ঘেরাবো আজকে বাইরে জালসা শুনতেছে, আজকে বাদামওয়ালার সঙ্গে বাদাম কিনছে। আমাদের লজ্জা হওয়া উচিত ছিল। মুখে বলো তুমি মির্জা সৈয়দ মুহাম্মদী ওই বীর পাঠান, সব কিছু তো হওয়া সম্ভব নয়। শুধু তুমি মুসলমান, তুমি মুখে দাবি করতে পারো যে আমি মুসলিম, কিন্তু সৈয়দ মোগল মুখে দাবি করছো, কিন্তু তুমি প্রকৃত মুসলমান নও। যদি মুসলিম ঘরের মহিলা, মুসলিম ঘরের মেয়েরা যদি হতো, যদি ইসলামের আদর্শকে আঁকড়ে ধরে থাকতো, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে যদি আঁকড়ে ধরে থাকতো, আজকে এই পথ আর আমরা হতাম না। আজকে যুবকরাও রাস্তায় ঘুরছে, মেয়েদের পিছনে পিছনে ঘোরে। বলুন কটা ইমানদার মানুষ আপনি দেখেন তো? আমাদের তো মনে হয় লজ্জা লাগে যে জানেন মেয়েদের গায়ে গা ঠাইছে নাকি। হয়তো ভাবতে পারে যে বলছে আমরা গায়ে ইচ্ছা করে ঠালা দিই। অবাক লাগে যে এগুলা আজকে মুসলিম হয়ে আমি আজকে একটা ধর্মীয় সভার আলোচনা হবে, আর সেখানে মেলা দিয়ে আমরা তালগোল পেকিয়ে দিয়েছি। বুঝতে পারছেন? কি বলবো, মাদ্রাসার কমিটি বলছে বসতে দেবো না, আর একটা যোগ্যতার মানুষ গিয়ে দাবি করলো যে ওখানে বসতে হবে না, তোমরা চলে এসে এখানে এসে বসো। আল্লাহর গজব, আল্লাহর রাগ। আল্লাহ রসুল বলেছেন ওয়াইদা মুদখালাল ফাসিক গাযাবি রাব্বি ইহতাসিল্লাহু নাস। তোমরা জানো যখন মানুষ ভূয়সী প্রশংসা করবে একটা মুনাফিকের, তখন আল্লাহ রেগে যায়। আল্লাহ যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারটা ইহতাসিল্লাহু নাস। আল্লাহ রসুল বললেন আল্লাহ এত রেগে যায়, আল্লাহর সিংহাসনটা টলটল করে হেলে ওঠে। আজকে তাদেরকে আমরা নেতার অনুকরণ করছি। বুঝতে পেরেছেন? আজকে কি বলবো, তাই বড় দুঃখ লাগে যে আমরা মুসলিম। আগেকার জামানায় আমরা যখন তালেব ইলম ছিলাম, সাল বলতে পারবো না, তা আমি 1979-তে মাধ্যমিক দিয়েছি। 79-তে, বুঝতে পারছেন? তা তখন দেখতাম যখন আমরা তালেব ইলম ছিলাম, তখন বাড়ির বড় লোকদের বউরা রাখাল সাথে করে বড় একটা লাঠি থাকতো পাথরে, হারকেল নিয়ে এ বাড়ি থেকে ওই পাড়ায় যেত। তারা কত ভদ্র ছিল একবার ভেবেছেন? এ বাড়ির মেয়েরা ও বাড়ি যেত, তাদের সঙ্গে একটা কেরসান থাকতো, হারকেল থাকতো, বড় একটা লাঠি থাকতো। তা বলে তারা এত ধর্মকে গুরুত্ব দিয়েছে, তারা এত অভাব ছিল, মোটা শাড়ি পিনত, মোটা শাড়ি, ব্লাউজের বংশ ছিল না, ছয়া পিত না, কিন্তু তাদের গা দেখা যায় না। বুঝতে পেরেছেন? এই কিছুদিন হইল। তাহলে আজকে আমরা পর্দাকে বিসর্জন দিয়েছি, ধর্মকে বিসর্জন দিয়েছি, দিয়ে আজকে আমরা এই নব্য সাজে সজ্জিত হয়ে পৃথিবীর বুকে চলাফেরা করছি। আপনার খেয়াল নাই যে কিয়ামতের দিন আমাকে হিসাব লাগবে? আপনি মনে করছেন এখন যে যত বডি দেখাতে পারে সে মেয়েটা তত মডার্ন আর সুন্দরী,
আর পুরুষ মানুষের যত পকেটওয়ালা প্যান্ট হবে, হ্যাঁ, আপনার হুটো কাটা প্যান্ট এইগুলা পিঠে ঘরে। আল্লাহ রাসূল বলেছেন হায়া মিনাশ শুবাতিল ঈমান। আমি এখনো কিন্তু আমার বক্তব্য আরম্ভ করিনি, করব। কিছুক্ষণ আবেগের কথা বলছি। আমরা এত নিচে নেমে গেলাম, যাদের বিধান ছিল, যাদের বিধান হলো আল কোরআন, যেটা আল্লাহ আসমান থেকে নাযিল করেছেন, যেটা হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রতিটা আয়াত নিয়ে এসেছেন, যেটার ভিতরে কোনো সন্দেহ নাই, যেটার ভিতরে কোনো ভুল নাই, সেই হোলি বুক যাদেরকে আল্লাহ দান করলেন, আর তারা আজকে এত নিচে নেমে গেল, তাদের আখলাক চরিত্রটা কোথায় হারিয়ে ফেলল? কোথায় নাই জলসা জৌল সভা শত মোর মতো একা মাজলুম কেউ আছে কি আমার মতো? বাহাস বিতর্ক মোনাজেরা শেষে কসম খাওয়ার পরে যখন আবায়ে প্রয়োজন পড়ে উঠে আসি চালু করে, একজন কবি এই কোরআন নিয়ে কবিতা লিখেছেন যে আজকে জালসা জৌলুসে কোরআন পাওয়া যায় না। হ্যাঁ, শত শত সভা হয়, সেখানে কোরআন থাকে না, কোরআন তেলাওয়াত হয় না। আর যখন একটা বিবাদ বাঁধে তখন আমাকে নিয়ে আসে কসম করার জন্য যে আমি কোরআন শপথ করে বলছি, এ কাজ আমি করিনি। বুঝতে পারছেন? তাহলে আজকে কোরআনটা কেবল কত অবহেলায় পড়ে আছে আপনি ভাবতে পারছেন আমার ভাইরা? তাই বলবো, এই পাড়ার যারা আছেন বা গ্রামের যারা রাস্তাতে অবাধে ঘোরাফেরা করছেন, যুবক আর যুবকের যুব শক্তি সব সময়ের জন্য কাজে লাগান, তাহলে আপনারা লাভবান হবেন। আজকে যুবকদের অবক্ষয়ের কারণ, এরা ধর্মচ্যুত হওয়ার কারণে আরো দ্রুত গতিতে ইসলাম নিচে চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আজকে মসজিদে গল্প শুনে আসলাম ৬টা-৭টা লোক নামাজ পড়ে, কিন্তু আবার বলছে দোতলা করতে হবে, মেয়েদের জন্য দোতলা।